দামি জিনিসপত্র, সোনাদানা সব ফেলে মানুষ ছুটে চলেছে রাস্তায়। আগে জীবন বাঁচাতে হবে। উদ্দেশ্য তো একটাই। কেউ কারো জিনিসে হাতও দিচ্ছে না। আসলে কি এইসব প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, কিন্তু মানুষ কিছুদিন যেতে না যেতেই আবার সব ভুলে যায়। আসলে দুনিয়াটা এত বেশি পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তো আজকের যে ভয়াবহ ভূমিকম্প, এগুলোর জন্য না আমরা নিজেরাই দায়ী। আমরা এত পরিমাণে পাপে জড়িয়ে গেছি, আমরা এত পাপিষ্ট হয়ে গেছি। আল্লাহ আমাদের উপরে আসলেই নারাজ। আমাদের যে ধ্বংস করে দেয় নাই এখন পর্যন্ত, তার জন্যই তো আমাদের শুকরিয়া করা উচিত। তো সকালবেলা নাস্তা বানাচ্ছিলাম পরোটা, ডিম। ডিম ভাজি না হলে তো সকালের নাস্তাটা একদমই হয়ই না। তো আমি সুন্দর করে সবগুলা পরোটা ভেজে নিচ্ছিলাম। তো সকাল থেকে মুডটা অনেক ভালো ছিল আজকে, যেহেতু ফ্রাইডে, সবাই বাসায়, মেয়ের স্কুল নাই। আমি একটু ভালো করে ঘুমাইছি আজকে সকালে। তো সকালে নাস্তা টাস্তা শেষ করে কি করলাম, দুপুরের আয়োজন করতেছিলাম। আর এগুলো করতে করতে 10টা বেজে যায় প্রায়। তো 10টার দিকে আমার আম্মু আবার ফোন দেয়, সিনফার নানু ফোন দেয়। ও কথা বলতেছিল, আমার ছেলেটা কথা বলতেছিল, নানুর সঙ্গে দুষ্টামি করতেছিল আর কি, ওর মামার সঙ্গে কথা বলতেছিল। ঠিক ওই টাইমে আমি খাটে শোয়া ছিলাম। তো খাটটার একটা কাঁপুনি দিয়ে খুব ঝাঁকি দিল। আমি মনে করতেছি যে আমার মেয়ে হয়তো আমার পায়ের কাছে, ও তো অনেক দুষ্ট চঞ্চল, ও তো লাফায় সারাক্ষণ। আমি ভাবছি ও কিছু করতেছে, আমি ওকে একটা ধমকও দিই। পরে দেখি যে না, আসলে খাটটা নড়তেছে। তখন আমার মাথায় আসে যে আরে এটা তো ভূমিকম্প মনে হইতেছে। তো আমি সাথে সাথে আবার ভিডিও কলে কথা বলতেছিলাম, তো ফোনটা রেখে দিই। তো ফোন রেখে দেওয়ার সাথে সাথেই মনে হলো পুরাটা পৃথিবী, আমার পুরাটা মাথা, আমার বিশ্বাস করবেন, আমার কলিজাটা আছে না, কলিজার ভিতরে সব নাড়ি ভুড়ি আমার ঘুরতেছে, মাথা ঘুরতেছে, কেমন অস্থির খারাপ লাগতেছে। এই খারাপ লাগার মধ্যে আমার মাথায় শুধু একটা জিনিস, যে আমার বাচ্চাদেরকে নিয়ে আগে আমার নামতে হবে। তাড়াতাড়ি করে লিফটের কাছে যাই, আমি থাকি 8 তলায়। তো লিফটের কাছে যাই, উপর দেখি যে উপরে সবাই, পুরো বিল্ডিংয়ের মানুষ সব নামা শুরু করছে। উপরে আমার উপরে যে থাকে 9 তলা থেকে 10 তলায়, ওরাও সব নামার চেষ্টা করতেছে, কিন্তু লিফট বন্ধ হয়ে গেছে। তো বুঝেন ভাই ওই অবস্থাটা, ওই ফিলিংসটা জাস্ট বুঝেন। লিফট বন্ধ, কারেন্ট নাই, সব দিকে আপনি কন্টাক্ট অফ, তারপর নেট চলে যায়, নেট নাই, মোবাইলে নেটও নাই। পুরাটা মনে হইতেছিল ছোটখাটো একটা কেয়ামত দেখে ফেলছি। তখন আমার বাচ্চারা, আমি ছোট বাচ্চাটাকে আমার হাজবেন্ডের কাছে দেই। ও নিজেই আসা দৌড়ায় আসে, নিয়ে যায়, বলতেছে ইহানকে আমার কাছে দাও, তাড়াতাড়ি নিচে নামো, তাড়াতাড়ি সিঁড়িতে যাও। তা আমি বলতেছি না সিঁড়িতে, মানে পাগলের মতো আর কি। আমরা বেশি আতঙ্ক আর ভয় নিয়ে কোনো কিছু করা ঠিক না। তখন আসলে ভয় পাইলে আরও বেশি ক্ষতি হয়ে যায়। আল্লাহ যে বাঁচাইছে আমাদেরকে, কি একটা অবস্থার মধ্যে ছিলাম, আমি পুরো একটা শকড হয়ে গেছি। আমার শাশুড়ি এদিকে চিৎকার কান্নাকাটি করতেছে, ওনার পায়ের সমস্যা, উনি 16টা সিঁড়ি বেয়ে নিচে নামতে পারবে না। তো এদিকেও একটা টেনশন যে আমার শাশুড়িকে রাইখাও তো আমরা নিচে কীভাবে যাব, যাইতে তো পারতেছি না। আল্লাহ আল্লাহ করতেছি, শুধু দোয়া ইউনুস পড়তেছি সারাক্ষণ। দোয়া দূরে পড়তে পড়তে দেখেছি একটু কিছুটা কমছে। এরকম ভয়াবহ ভূমিকম্প আমার লাইফে আমি এই প্রথম দেখলাম। তখনই আমার মনে হইলো, হে আল্লাহ, আমরা যে এত পাপ করছি। আমার একে একে সব পাপের কথা মনে পড়তেছিল, যতদূর মনে পড়ে যে এই করছি। আল্লাহর কাছে আমি তো মাফ চাইতে পারলাম না। আল্লাহ, মনে হইতেছিল সেজদায় পড়ে যায়, কিন্তু আমার বাচ্চাগুলার কে দেখবে, কোথায় লুকাবো ওদেরকে, খাটের নিচে যাব নাকি, মানে কিসে, মাথাটা তো সেভ করতে হবে, অনেক কিছু মাথায় তখন চিন্তা আসতেছে। আর বিশেষ করে আরেকটা সিনারি আমার চোখের সামনে দেখতেছি, ওই সময় পুরাই মনে হইতেছিল যে কেয়ামত। পাশের ফ্ল্যাটে আবার একটা প্রেগনেন্ট আপু ছিল, উনি অনেক কান্নাকাটি করতেছিল, ওনার এটা প্রথম বেবি। ওই যে আমরা ছোট থেকে বইয়ে, ইসলামিক বইয়ে পাইছি না যে কিয়ামতের সময় এই ঘটনাগুলাই ঘটবে, যে বাচ্চা প্রসব হয়ে যাবে, গর্ভবতী মহিলারা বাচ্চা প্রসব করবে। হ্যাঁ, কিয়ামতের সময় ঠিক সেম মুহূর্তগুলাই চোখের সামনে ভাইসা উঠছে আর কি। তো যাই হোক, অনেক দোয়া দুরুদ পড়তেছি, আল্লাহ আল্লাহ করতেছিলাম। করতে করতেই কয়েক সেকেন্ড, তারপরে দেখি যে সব কিছু আস্তে আস্তে করে থামতেছে, সব শান্ত হইতেছে। আল্লাহ রহমতে আমার ঘরের কোনো কিছু নষ্ট হয় নাই, আবার কিছু হয় নাই। তো আমাদের পাশের ফ্ল্যাটে আমার ননাস থাকে, ওনার বাসায় আবার টিভি, ফ্রিজ, সব কিছু অনেকটা ক্ষতি হয়েছে। তারপর কাচের জিনিস অনেক ভাঙচুর হয়েছে, ভেঙে গেছে। যাই হোক, কথার মাঝখানে এখানে রান্নাবান্না অনেক কিছু দেখাই ফেলছি। এটা আমি খুব সুন্দর করে একটা ব্লগ করতাম, কিন্তু আজকে সেই ব্লগ করার মুডই নেই, বললাম না, মন মেজাজটা ভালো নাই, মনটা অনেক খারাপ।
সারাদিন ধরে এটাই আমি চোখের সামনে মানে ভুলতে পারতেছি না জিনিসগুলা কি হয়ে গেল। হয়তো আজকে কবরবাসী হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে কিভাবে বাঁচাইলো, স্বয়ং আল্লাহই আমাদেরকে বাঁচাইছে। না উপরে যাইতে পারতেছি, না নিচে নামতে পারতেছি না। রাস্তায় গেলেও তো সেফ মনে হইতো। রাস্তায়ও যে যাবেন, আমি আরেকটা কথা বলি, এই যে ঢাকা শহর, ঢাকা কেন্দ্রিক সবাই আসলে আমরা না পেরেই থাকতেছি। কি সামর্থ্য থাকলে না আসলে গ্রামে থাকাই ভালো। আমার আজকে এটা খুব ডিপলি ফিল হয়েছে যে এরকম প্রাকৃতিক দুর্যোগ বা বিপদ আপদে আপনি যে সেফলি কোথাও যাবেন, সেখানেও আপনি কোথাও সেফ নেই। ঢাকা শহরে কোথাও সেফ নেই। তো সবকিছু শান্ত হয়ে গেছে মানে এই না যে আপনি এখন সেফ হয়ে গেছেন। আসলে ভূমিকম্প হওয়ার 7 দিন পর পর্যন্ত অনেকটা রিস্ক থাকে। এরপরে আরও এর থেকেও বড় ধরনের কিছু হওয়ার চান্স আছে। তো সবাই সচেতন থাকবেন, সাবধানে থাকবেন। যে তো আজকে যেহেতু শুক্রবার, সবার পছন্দের রান্নাগুলি আজকে করব। শুক্রবারে সবাই যেটা বলে সেটাই রান্না হয়। তো জামাই খাইতে চাইলো এদিকে মোরগ পোলাও, আর আমার বড় মেয়েটাও সেও বলতেছে মা মোরগ পোলাও রান্না করো। আমার হাতের মোরগ পোলাও নাকি ওদের খুবই ভালো লাগে। আর আজকের মোরগ পোলাওটা এত বেশি টেস্টি হয়েছিল মানে আচ্ছা, আজকের রান্নাটা একটা বিশেষত্ব আছে কি জানেন? খেয়াল করছেন কিনা বলতে পারি না। আমি চিকেন রান্নাতে এক ফোঁটাও পেঁয়াজ ব্যবহার করি নাই। আজকে একদম টোটালি পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে। তো এখানে পোলাওয়ের মধ্যে যে পেঁয়াজটা দিছিলাম একদমই সামান্য থেকে একেবারে সামান্য, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না যে এত অল্প পেঁয়াজে আজকে আমি পুরাটা রান্না কমপ্লিট করছি, বিশ্বাস করেন। আর অন্য কোনো এক সময় আমি দেখাবো পেঁয়াজ ছাড়া কীভাবে রান্না করবেন। এই যে দেখেন, বোঝা যায় যে আমি পেঁয়াজ দেই না এখানে। তো যাই হোক, সব কিছু মশলা আমি হাতে বেটে দিছি। তো পেঁয়াজের যে দাম, পেঁয়াজ ছাড়াই রান্না করা উচিত। যখন যেটা দাম বেড়ে যাবে তখন সেটা বয়কট করলেই কিন্তু আবার আগের মতো হয়ে যায়। আমরা বাঙালিরা যখন দাম বেড়ে যায় তখন আমাদের চাহিদাও বেড়ে যায়, জানি না কিসের জন্য সবার এত চাহিদা। আমার আমার ব্যাপারটা একদমই আলাদা। আমি আসলে আমাদের হাসিনা আপাকে কথাগুলো ফলো করি। তো আমাদের হাসিনা আপা বলছিল না যে আপনারা দাম বাড়লে ওটার বিকল্প ব্যবস্থা নেবেন। আমি ওই বিকল্প ব্যবস্থাতে আজকে রান্না করে নিছি, পোড়াটা রান্না পেঁয়াজ ছাড়া রান্না করছি। তো খেতে কিন্তু অন্যান্য সময় থেকে আজকে রান্না একদমই ডিফারেন্ট হয়েছে। সবাই মানে ফিদা। আমার হাজবেন্ড তো অনেক বেশি খাইছে আজকে। ও খালি বারবার বলতেছিল এত গ্রান, বিশ্বাস করেন আজকের রান্নাটা এত বেশি মজা হয়েছে। আমার বাচ্চা কাচ্চার মাশাল্লাহ দিলে ওরাও খাইছে। তো যাই হোক, আমার রেসিপিটা যদি লাগে বলবেন, ডেসক্রিপশন বক্সে আমি সুন্দর করে রেসিপিটা দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।